আমি আজকে গ্রাফিক্স ডিজাইন অন সম্পর্কে আলোচনা করব কম্পিউটার ফার্স্ট সেমিস্টারের। প্রথমেই কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনে আমাদের সফটওয়্যার সম্পর্কে পরিচিতি। আমাদের গ্রাফিক্স ডিজাইনে অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপ ইনস্টল দিয়ে নিলাম। এখন অ্যাডোবি ফটোশপে ইনস্টল হওয়ার পর অ্যাডোবি ফটোশপের পরিচিতি সম্পর্কে জানব। অ্যাডোবি ফটোশপে আমি অলরেডি একটা অ্যাডোবি ফটোশপ নিয়ে আসছি। এখানে প্রথমে আছে মেনু বার। আমরা দেখতে পাচ্ছি যে কার্সার নেওয়া আছে আমার, এখানে আছে মেনু বার। তারপরে মেনু বারের আন্ডারে আছে অপশন বার। একটা মেনু বারে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাই, প্রতিটাকে এক একটা অপশন বার বলে। এই অপশন বারের নিচে আমাদের আছে টুলস প্যালেট। এই টুলস প্যালেটে সাধারণত আমাদের যে টুলসগুলো আছে এগুলা দেখা যায়। যেমন এই আমি ক্লিক করার পরে টুলস প্যালেটে একসাথে আসছে এবং ডবল ক্লিক করার পরে সিরিয়াল আকারে আসছে। টুলস প্যালেটের পরে আমরা দেখব টুলস প্যালেট। ডান সাইডে আমাদের তীর চিহ্নর মতো দেওয়া আছে, এটাকে বলে টুলস প্যালেট। এটার নাম হচ্ছে টুলস প্যালেট। তারপরে আমরা যে দেখতে পাচ্ছি একটা সাদা ক্যানভাস, এটাকে বলে ডকুমেন্ট উইন্ডো। ডকুমেন্ট উইন্ডোতে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এখন ফটোশপে মেনু বারে ছবিতে দেখতে পাচ্ছি আমরা ফটোশপের ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো, হেল্প, এগুলো হচ্ছে মেনু বার। এই মেনু বার প্রোগ্রামের কোনো ডকুমেন্ট খোলা না থাকলে কিছু সাব মেনু ইনঅ্যাক্টিভ থাকে, এগুলো দেখতে পাচ্ছি আমাদের এই জায়গায়। যেমন ভ্যারিয়েবলস, এগুলো হলে ইনঅ্যাক্টিভ থাকে। যখনই কোনো ডকুমেন্ট খোলা হয় তখন সেগুলো অ্যাক্টিভ হয়। কিছু কিছু সাব মেনুরও আবার সাব অপশন আছে, কিছু সাব মেনুরও কিছু সাব অপশন আছে। যেমন ফটোশপ অপশন বার, অপশন বার যেমন এই টুলসগুলো আছে, এটাকে বলে মুভ টুলস। মুভ টুলস। আমরা এবার দেখব বিভিন্ন টুলসের পরিচিতি, কোন টুলস দিয়ে কি কাজ করা হয়। মুভ টুলস সাধারণত মুভ টুলস দিয়ে কি করে, ফটোশপে মুভ টুলসের উপর মাউস নিয়ে মুভ টুলস লেখার মতো টাইটেল দেখায়। মুভ টুলস ব্যবহার করে কোনো লেয়ারের অবজেক্ট কিংবা কোনো ইমেজের পরিচিত অংশকে ট্র্যাক করে মুভ করানো হয়। যেমন কিবোর্ড শর্টকাট বি প্রেস করা হয়। এবং মার্কিউ টুল আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলে মার্কিউ টুল। এখন মার্কিউ টুলের কাজ কি, মার্কিউ টুলের উপর মাউস পয়েন্ট নিয়ে রাইট বাটনে ক্লিক করলে 4টি অপশন দেখা যায়। আমরা মাউস বাটনে ক্লিক করে 4টি অপশন দেখা যায়। কি কি অপশন, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুলসের কাজ কি,
চতুর্ভুজ আকৃতির সিলেকশন করা যায়, এটা দিয়ে চতুর্ভুজ আকৃতির সিলেকশন করা যায়। আর ইলিপ্টিক্যাল মার্কিউ টুল গোলাকার সিলেকশন করা হয়, এবং সিঙ্গল রো মার্কিউ টুল একটি পিক্সেল, যেমন একটি পিক্সেল প্রশস্ত বিশিষ্ট রো নির্দিষ্ট করা হয়। সিঙ্গেল কলাম মার্কিউ টুল এক পিক্সেল প্রশস্ত বিশিষ্ট কলাম নির্দিষ্ট করা হয়। এখন এই চারটা টুলের কাজ আমরা দেখলাম। এখন এগুলো সিলেক্ট করার পর আমরা সিলেক্ট করলাম, এটাকে সাধারণত কিভাবে ডিসিলেক্ট করা যায়। কোনো একটি অংশকে সিলেক্ট করার পর কাজ শেষ হলে সেই সিলেকশনটি বাতিল করার জন্য প্রথমে মুভ টুল অ্যাক্টিভ করুন। মুভ টুল অ্যাক্টিভ করতে হবে, যেমন এই মুভ টুল নিলাম, মুভ টুল অ্যাক্টিভ করতে হবে। তারপরে সিলেক্ট তো করাই হয়ে গেছে, এখন মুভ টুল অ্যাক্টিভ করতে হবে। এই আমরা মুভ টুলে গেলাম, মুভ টুলে আসি। এখন ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট কিভাবে করতে পারি, রাইট বাটনে ক্লিক করে ডিসিলেক্ট করা যায়, অথবা কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করেও ডিসিলেক্ট করা যায়। তারপরে আছে কি লেসো টুল। এই যে আমরা কার্সার রাখার পর এই জায়গায় আসছে লেসো টুল। লেসো টুলের কাজ কি, লেসো টুল এই আইকনের উপর মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটনে ক্লিক করলে তিনটি অপশন দেখা যায়। একটা হচ্ছে লেসো টুল, পলিগন লেসো টুল, আর একটা হলো ম্যাগনেটিক্যাল লেসো টুল। এখন লেসো টুলের কাজ কি, পলিগন লেসো টুলের কাজ কি, ম্যাগনেটিক লেসো টুলের কাজ কি। লেসো টুলের কাজ হচ্ছে ইমেজের বিভিন্ন অংশকে সহজেই সিলেক্ট করা যায়। আর পলিগন লেসো টুলের কাজ হচ্ছে সোজা বা ভেঙে ভেঙে ডকুমেন্ট সিলেক্ট করা যায়। ম্যাগনেটিক লেসো টুলের কাজ হচ্ছে একই ধরনের পিক্সেল সহজেই নির্বাচন করা যায়। একই ধরনের পিক্সেল সহজেই সিলেক্ট করা যায়। তারপরে আছে হইলে যে কুইক সিলেকশন টুল। যেমন কুইক সিলেকশন টুল, এখানে আছে তিনটি অপশন। একটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুল, আর ম্যাজিক ওয়ার্ল্ড টুল। অবজেক্ট সিলেকশন টুলসের কাজ কি, অবজেক্টকে নির্বাচন করা যায়, অবজেক্ট যেটা আছে ওইটাকে নির্বাচন করা যায়। কুইক সিলেকশন টুলস দ্রুততার সাথে অবজেক্ট নির্বাচন করা যায়। ম্যাজিক ওয়ার্ল্ড টুলসের কাজ আছে ইমেজের একই ধরনের রঙের পৃথক পৃথক অংশকে সিলেক্ট করা যায়। যেমন শিফট কি চেপে ধরলে ম্যাজিক টুল দিয়ে একই রঙের উপর ক্লিক করলে সেগুলো সিলেক্ট হয়ে যায়। তারপরে কি টুলস আছে, মার্কিউ টুলস। মার্কিউ টুলস, মার্কিউ টুলসের কাজ কি, ক্রপ, এটা হচ্ছে না সরি ক্রপ টুলস। ক্রপ টুলসের কাজ কি, ক্রপ টুলস ইমেজের অতিরিক্ত অংশকে কেটে আলাদা করা হয়। ইমেজের অতিরিক্ত অংশকে কেটে আলাদা করা হয়। এখানেও তোমার চারটা টুলস আছে, প্যাসিফিক ক্রপ টুল, প্যাসিফিক ক্রপ টুল, স্লাইড টুল, স্লাইড সিলেকশন টুল। এখন আমরা এই চারটে টুলস দেখলাম। এটার ইমেজ অতিরিক্ত অংশকে কেটে আলাদা করা হয়, ত্রুটিযুক্ত বাঁকানো কোনো বস্তুকে কাছে অংশ সঠিকভাবে বড় দেখা যায় না, দূরের দিকে ছোট দেখা যায় না, তা সঠিক করে প্যাসিভিটি ঠিক রেখে কেটে আলাদা করা যায়। ইমেজের স্লাইড তৈরি করা যায়, তৈরিকৃত ইমেজের স্লাইড সিলেক্ট করা যায়। এটি হচ্ছে ক্রপ টুলের কাজ। এখন আমরা এই চারটা টুলসের কাজ দেখলাম। এখন আমাদের এই চারটি টুলসের উপর আমরা সাধারণত কাজ করব। এই চারটি টুল দিয়ে, আর পরবর্তীতে আমরা পরের টুলসগুলো সম্পর্কে আলোচনা করব।